আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে, ওয়া মাহজুন, তার চেহারাটা অত্যন্ত কালো, তার কষ্টে চেহারাটা কালো, তার চেহারার শুধু দুশ্চিন্তার চাপ তার চেহারার মধ্যে। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, আরে সাহাবী, তুমি কেন কান্না করতেছো এখানে মজলিসের মধ্যে বৈশা? ওই সাহাবী বলেন, হুজুর গো, আমি কান্না করার বড় একটা কারণ আছে। আল্লাহর নবী বলেন, কি কারণ? সাহাবী বলে, নবী, আমি যখন ক্ষেত কামানে কাজ করি, আমি যখন ব্যবসায় থাকি, নবী গো, আপনাকে আমি অনেক ভালোবাসি। সাহাবী আসছে নবীদের কাছে এসে বলে, হাবিব, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার সন্তান, আমার স্ত্রীর চাইতেও আপনাকে আমি বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, যদি মহব্বত করো ভালো কথা, মহব্বতের মানুষের সামনে আসো, তুমি কান্না করতেছো কেন? ওই সাহাবী বলেন, হুজুর, কান্না করার একটা কারণ আছে। আমি যখন ক্ষেত কামারে কাজ করি, আপনার কথা আমার মনে হয়ে যায়, আপনার চেহারাটা যখন আমার সামনে বাইসা ওঠে, ওগো হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনার নুরানি চেহারাটা আমি না দেখি, ততক্ষণ পর্যন্ত আমার অন্তর শান্ত হয় না, আমার অন্তর ভেঙে চুরমার হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনার মুবারক চেহারাটা আমি না দেখি। এই জন্য আপনার চেহারাটা যখন মনে হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখি, তখন আমি কান্না থামাইতে পারি না। নবীজি বলেন, আমাকে দেখলে যদি তোমার কান্না বন্ধ হয়ে যায়, তাহলে এখন কেন কান্না করতেছো? তুমি তো আমাকে দেখছো, আমাকে দেখার পরেও তুমি কেন কান্না করতেছো? ওই সাহাবী বলে, হুজুর, কান্নার আরেকটা কারণ আছে, সেটা হইল আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সাহাবী বলেন, হুজুর, আল্লাহ তাআলা বলছেন, হুজুর, আপনি পৃথিবীর মধ্যে চিরকাল থাকবেন না, আপনি তো এক সময় পৃথিবী থেকে চলে যাবেন। হুজুর, আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জান্নাত দান করবেন, সমস্ত নবীদের উপরের ভিআইপি জান্নাত আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। আর এরপরে হইল নবীদের জান্নাত, এরপরে সিদ্দিক আবু বকর সিদ্দিকের জান্নাত, এরপরে শহীদদের জান্নাত, এরপরে আমরা সাধারণ সাহাবীদের জান্নাত। হুজুর, দুনিয়ার মধ্যে যখন আপনার চেহারাটা আমার মনে পড়ে যায়, তখন দৌড়ায়া আপনার মজলিসের মধ্যে আইসা আপনার চেহারাটা দেখা আমার প্রাণ জুড়ায়। কিন্তু জান্নাতে যখন আপনি থাকবেন উপরের মহলে, আর আমি সাধারণ মহলে, যখন আপনার চেহারাটা আমার মনে হয়ে যাবে, তখন আমার অন্তরটাকে জোড়ানোর জন্য আপনাকে আমি কোথায় পাবো? হুজুর, আমার জান্নাতে যখন আমার অন্তর বেকুল হয়ে যাবে আপনাকে দেখার জন্য, তখন আমি কি করব? আল্লাহর নবী, আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতের কোনায় হইলেও আমাকে একটু জায়গা দান করিয়েন। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبد الله ورسوله
الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সবাই মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई रवाना। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। আলহামদুলিল্লাহ। আশাবাড়ি উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার সাথে, ঈমানের সাথে দ্বীনি এক মজলিসে অংশগ্রহণ করার মতো, কুরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনা এবং করার তৌফিক দিয়েছেন। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন,
নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে একটা মাহফিল, এটা দুনিয়ার অন্যান্য সাধারণ মজলিসের মতো নয়, সাধারণ মাহফিলের মতো নয়। এই মাহফিলের দাম যদি মানুষ বুঝতো, তাহলে ঘর বাড়ি, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব ফেলে দিয়ে এই মজলিসে অংশগ্রহণ করত। তাহলে আমরা আসতেছি না, কারণ হলো আল্লাহ তাআলা বলছেন, বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা। তোমরা নগদ নগদ যেটা দেখো, সেটার উপর তোমরা হুমড়ি খেয়ে পড়ো, আর যেটা বাকি আখিরাতে যেটা পাবা, সেটার আশা তোমাদের ভিতরে তেমন একটা নাই। এই মজলিস বড় দামি মজলিস, জান্নাতের মজলিস। এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, আপনাদের কাছে করজোর বিনোদন করছি যে আপনারা এই দ্বীনি মজলিসটাকে অবহেলা না করে এই দ্বীনি মজলিসে বরকত নেওয়ার জন্য, কোরআনের মাহফিলের সম্মানার্থে আপনারা এদিক সেদিক আর ঘোরাফেরা করবেন না। আল্লাহর কালামের সম্মান রক্ষার্থে আপনারা মেহেরবানি করে এই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ তাআলা আপনাদের জানে মালে হায়াতে বরকত দান করবেন ইনশাআল্লাহ। আপনাদের সামনে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক আশা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার তরজমা হলো, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। মানুষের একমাত্র সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ আমার ইবাদত করবে। মানুষ আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছে। আমরা সবাই যখন রূহের জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা সকলে একসাথে আওয়াজ দিয়ে বলেছিলাম, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ইবাদতের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আসছি আরশ আলমে আরওয়াহ থেকে। তো আল্লাহ পাক যেন বলছিলেন, বান্দা, দুনিয়াতে আমি তোমাদেরকে যখন পাঠাবো, যেমন ভাবে এখানে আমি আল্লাহ এক বলে স্বীকার করেছো, দুনিয়াতে পাঠানোর পরেও তোমাদেরকে আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবো, তোমরা পড়বা তো? তখন আমরা সবাই বলছিলাম, বালা, হ্যাঁ আল্লাহ অবশ্যই আমরা নামাজ পড়ব। তো আল্লাহ যেন বলছিলেন, বান্দা, বৎসরে একবার রোজা রাখবা তো? তখন আমরা যেন বলছিলাম, বালা, অবশ্যই আল্লাহ আমরা বৎসরে একবার রোজা রাখবো। যাকাত যখন তোমার উপর ফরজ হবে তুমি দিবা তো? তখন যেন আমরা আল্লাহকে বলছিলাম, বালা, অবশ্যই আল্লাহ আমাদের উপর যখন যাকাত ফরজ হয়ে যাবে তখন আমরা যাকাত দান করব। এভাবে সমস্ত ইবাদতের ব্যাপারে আমরা আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতিবদ্ধ। তো এই ভূমিকার দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা কেবল আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। প্রশ্ন, ইবাদত কয় প্রকার? ইবাদত 3 প্রকার। একটা হলো ব্যক্তিগত ইবাদত, একটা হলো পারিবারিক ইবাদত, আর একটা হলো সামাজিক ইবাদত।
পারিবারিক ব্যক্তিগত ইবাদত কি? ব্যক্তিগত ইবাদত হলো ব্যক্তি নিজের জন্য যে ইবাদত করবে ওই ইবাদতের সওয়াবটা ব্যক্তির জন্যই লেখা হবে, অন্য কারোর জন্য নয়। কথার কথা ধরেন, আমি যদি 2 রাকাত নামাজ পড়ি, এই 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাকেই দান করবেন, আমার সন্তানকে না। আমি যদি 10টা টাকা মসজিদে দান করি, তাহলে সেই 10 টাকার দানের সওয়াব আমার খাতাতেই লেখা হবে, আমার স্ত্রীর খাতায় নয়। তাহলে ব্যক্তিগত ইবাদত, ব্যক্তি যখন ইবাদত করবে সেই সওয়াব তাকেই দেওয়া হবে, অন্য কাউকে নয়। যেমন আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যখন কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যখন কেউ সুবহানাল্লাহ একবার পড়ে, আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেন। সেই গাছটা কত বড়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যক্তি সুবহানাল্লাহ বলার কারণে তার জান্নাতে যে গাছটা রোপণ করা হলো তার জন্য, ওই গাছটা কত বড়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা গোড়া যদি জান্নাতি হায়াত নিয়ে 100 বছর দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় গাছ আল্লাহ আপনার আমার জন্য জান্নাতের মধ্যে তৈরি করে দেবেন, শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বলার কারণে। একবার সুবহানাল্লাহ বললে যদি একটা গাছ, এমন বড় গাছ, জান্নাতি গোড়া যদি 100 বছর দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক 12,000 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়তেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা কত হাদিস বুঝছে, হাদিসের মুহাব্বত তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে, হাদিসের ইয়াকিন আর বিশ্বাস তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৈনিক 12,000 বার সুবহানাল্লাহর তাসবিহ পড়তেন, যেন তার জান্নাতের মধ্যে গাছের সংখ্যা বেশি হয়ে যায়। তাহলে আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে তার জন্যই তার জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেওয়া হয়। তাহলে বলেন তো, এই ব্যক্তি যে সুবহানাল্লাহ বলল, ওই সুবহানাল্লাহর সওয়াব তার স্ত্রীর আমলনামায় দেওয়া হয়েছে, তার সন্তানের জান্নাতে গাছ রোপণ করে দেওয়া হয়েছে। যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলছে ওই ব্যক্তির জন্যই জান্নাতে গাছ লাগানো হয়েছে। তাহলে এটা হলো ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত করলে যদিও নিজের আমলের সওয়াব অন্য কেউ পায় না, কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, এই সুবহানাল্লাহর এত দাম, এই সুবহানাল্লাহর এত দাম। আল্লাহর বান্দারা যখন সুবহানাল্লাহর তাসবিহ পড়ে,
এই সুবহানাল্লাহর তাসবির বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার অন্য সমস্ত মাখলুককে রিজিক দান করেন। এই সুবহানাল্লাহর বরকতে আল্লাহ তাআলা অন্যান্য মাখলুককে রিজিক দান করেন। এজন্য সুবহানাল্লাহর তাসবিহ বেশি বেশি পড়তে হবে। 2 নম্বর পারিবারিক ইবাদত। পারিবারিক ইবাদত পরিবারের সাথে সম্পৃক্ত। আপনি আর আমি আমার পরিবারের জন্য কত টাকা খরচ করি প্রতি মাসে, প্রতিদিন আমার পরিবারের জন্য কত টাকা খরচ করি। আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার উম্মত তুমি শুনো, আমি নবীর পক্ষ থেকে ঘোষণা, তোমরা যদি কেউ তোমাদের পরিবারের জন্য একটা দিরহাম খরচ করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সাদাকার সওয়াব দান করবেন। পরিবারের জন্য যদি একটা দিরহাম তুমি দান করো, খরচ করো, আমার আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 1 টাকা সাদাকার সওয়াব দান করবেন। পরিবারের জন্য যত টাকা খরচ করেন কোনো লস নাই, লস নাই। নিজের সন্তানটা মাদ্রাসায় পড়ে, নিজের বৃদ্ধ বাবা ঘরের ভিতরে আছে, অসুস্থ বৃদ্ধ বাবার মাসে মাসে অনেক টাকা ডাক্তারের নিচে যায়, ডাক্তারের তলে অনেক টাকা খরচ যায়। যদি ধৈর্য ধারণ করে সওয়াবের আশায় বৃদ্ধ বাবার ওষুধের খরচ করে আপনি দান করেন, আল্লাহর নবী বলেন, বান্দা তুমি যত টাকা তোমার বৃদ্ধ বাবা আমার পিছনে খরচ করবে, প্রত্যেকটা টাকা তোমার আখিরাতের ব্যাংকে জমা হয়ে যাবে। লস নাই। নিজের সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে, ওই নিজের সন্তানের জন্য যদি আপনি বোর্ডিং বাবদ মাসে খরচ করেন, আপনি আসলে বোর্ডিং এ খরচ করলেন না। প্রত্যেক মাসে আপনি আল্লাহর ব্যাংকে আপনার নিজের আখিরাতের জন্য নিজের ব্যাংকে আপনি আখিরাতের ব্যাংকে রেখে দিলেন। এইজন্য নিজের পরিবারের লোকেদের উপর যদি খরচ করা হয়, তাহলে ওই খরচটা আমরা অনেকে মনে করি যে হায় রে এত টাকা চলে গেল। আসলে এই টাকাটার সওয়াব যদি আপনি আশা করেন আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি গুণ বাড়ায়া আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। পরে পারিবারিক ইবাদত শুধু আর্থিক ইবাদতের সাথে সম্পর্ক রাখেন নাই আল্লাহর নবী। আল্লাহর নবীজি বলছেন পারিবারিক ইবাদত শুধু অর্থের সাথে সম্পৃক্ত নয়, ব্যক্তির সাথেও সম্পৃক্ত আছে। সুবহানাল্লাহ। কোন পারিবারিক ইবাদত শুধু অর্থের সাথে সম্পৃক্ত নয়, ব্যক্তির সাথেও সম্পৃক্ত। কেমন? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, তোমাদের কারো যদি একজন মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয়, আর ওই কন্যা সন্তানটাকে তোমরা সুন্দর তরবিয়ত দিয়ে লালন পালন করে, ওই কন্যা সন্তানটাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে কন্যা সন্তানটাকে যদি তুমি মানুষ করতে পারো, তোমার ছেলে সন্তানের উপরে, তোমার কন্যা সন্তানের উপরে যদি তোমার ছেলে সন্তানটাকে প্রাধান্য না দাও, এভাবে সুন্দর করে করে তোমার মেয়ে সন্তানটাকে যদি তুমি লালন পালন করতে পারো, তাহলে আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কন্যা সন্তান হইলে অনেকে মন খারাপ করে, না না, এই কন্যা সন্তান আপনাকে জান্নাতে
নিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটা মাধ্যম। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের যদি কারো কন্যা সন্তান থাকে আর ওই কন্যা সন্তানটাকে সুন্দর করে লালন পালন করতে পারো, পুত্র সন্তানের উপরে কন্যা সন্তানের উপরে পুত্র সন্তানকে প্রাধান্য না দিয়া, কন্যা সন্তানটাকে কোনো রকম কষ্ট না দিয়া যদি লালন পালন করতে পারো, তাহলে আমি নবী ঘোষণা দিয়া দিলাম, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহ নিজ জিম্মাদারিকে আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। কিসের কারণে? কন্যা সন্তান যদি কেউ লালন পালন করতে পারে। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি তার কন্যা সন্তানকে লালন পালন করে, 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বড় সুন্দর করে উম্মতকে জানায় দেয়, উম্মত শুনো, জান্নাতের মধ্যে তুমি আর আমি একসাথে থাকবো। জান্নাতের মধ্যে তুমি আর আমি একসাথে থাকবো যদি 2টা কন্যা সন্তানকে লালন পালন করে। কোন ব্যক্তি যদি 2টা কন্যা সন্তানকে সুন্দর করে উত্তম তরবিয়ত দিয়ে লালন পালন করে, আল্লাহর নবী বলেন, আমি আর ওই ব্যক্তি কন্যা সন্তানের পিতা একসাথে জান্নাতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। একসাথে নবীর সাথে জান্নাতে থাকা যে কি মনে করছেন সাধারণ কোন বিষয়, যেমন তেমন কোন পুরস্কার কখনো নয়। আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে পারা অনেক বড় সৌভাগ্যের একটা বিষয়। সাহাবায়ে কেরাম নিজেরা নবীর সাথে জান্নাতে থাকার জন্য হাউমাউ করে কান্নাকাটি করতেন, খুব করে চাইতেন যে জান্নাতে কিভাবে নবীর সাথে থাকা যায়। শুধু জান্নাতে যাওয়াটাই সাহাবায়ে কেরাম চূড়ান্ত সফলতা মনে করতেন না, বরং সাহাবায়ে কেরাম নবীদের সাথে জান্নাতে থাকতে পারাটাকেই চূড়ান্ত সফলতা মনে করতেন। বলেন না সুবহানাল্লাহ। এর কয়েকটা দৃষ্টান্ত শুনেন। আল্লাহর নবীর এক সাহাবী যার নাম ছিল কাব আসলামী। কি নাম? কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু। ওই কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। নবীজি তাহাজ্জুদের সময় উঠলেন, ওযু করবেন। আমি নবীর জন্য ওযুর পানির ব্যবস্থা করে দিলাম। আমি নবীর জন্য ইস্তিনজার জায়গার ব্যবস্থা করে দিলাম। আল্লাহর নবী ইস্তিনজা করলেন, ওযু করলেন। ওযু করে আমি কাবকে ডাকলেন, এদিকে আসো। তুমি কি ওযুর পানির ব্যবস্থা করছো? কাব আসলামী বলে, হুজুর আমি করেছি। ইস্তিনজার জায়গার ব্যবস্থা কে করছে? কাব বলে, আমি করেছি। নবীজি বলেন, কাব তুমি যে কাজটা করছো, তোমার এই কাজের জন্য আমি নবী তোমার উপর খুশি হয়ে গেছি। সালমা সীতা, তুমি আমি নবীর কাছে আজকে যা মন চাই চাও। আমি নবী আজকে তোমার প্রতি খুশি। তুমি আমার কাছে যা চাবে আমি নবী আজকে তোমাকে তা দান করব। তুমি যা চাও আমি তাই দান করব। আমার কাছে চাও, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। নবীজির দোয়া কোনোদিন বিফলে যায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 8 বছর বয়স, তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজির কাছে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, বললেন, হুজুর আমার ছেলে আনাস, তার জন্য আপনি দোয়া করে দেন
আর আপনার কাছে রেখে দেন, সে আপনার খেদমত করবে। আল্লাহর নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আকসির ওয়ালাদাহু ওয়া মালা। আল্লাহ, আপনি আনাসের সন্তান বাড়ায়া দেন, আপনি আনাসের সম্পদ বাড়ায়া দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আপনি আনাসের সন্তান বাড়ায়া দেন, সম্পদ বাড়ায়া দেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। সকল মদিনার সকল সাহাবায়ে কেরামের প্রত্যেকেরই খেজুর বাগান ছিল। প্রত্যেকের খেজুর বাগান থাকার কারণে প্রত্যেক বছর সবার খেজুর বাগানের মধ্যে একবার করে খেজুরের ফল দিত। কিন্তু নবীজি যে আনাসের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আকসির মালাহু, আপনি আনাসের সম্পদ বাড়ায়া দেন। ওই নবীজির দোয়ার বরকতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর বাগানে একবার নয়, বছরে 2 বার খেজুর আসতো। বলেন না সুবহানাল্লাহ। নবীজির দোয়ার বরকতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর বাগানে বছরে 2 বার খেজুর আসতো। তো ওই নবী বলতেছেন, কাব, তুমি আমার কাছে চাও, তুমি আজকে যা চাইবা আমি নবী তোমাকে দান করব। ওই সাহাবী কি চাইলেন? নবীর কাছে বলেন, নবী গো, আমি আর কিছু চাই না, দুনিয়ার কোনো সম্পদ চাই না, আজকে আমি আপনার কাছে একটা মাত্র জিনিস চাই, আর সেটা হইল আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। সাহাবী কি চাইছে? আমি আর আপনি যদি হইতাম তাহলে কি চাইতাম? সাহাবী শুধুমাত্র চাইছে, নবী আর কিচ্ছু চাই না, শুধুমাত্র আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহর নবী বলেন, কাব আওয়া গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও? সাহাবী বলেন, না হুজুর, এটা ছাড়া আর কিছু চাই না, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই, তুমি আরেকটা কিছু চাও? সাহাবী বলেন, না হুজুর, আপনার কাছে আমি একটা জিনিসই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তাহলে সাহাবায়ে কেরাম চূড়ান্ত সফলতা মনে করতেন নবীদের সাথে জান্নাতে থাকতে পারাকে। 2 নম্বর দৃষ্টান্ত, আল্লাহর নবীর এক সাহাবী, কালো আফ্রিকার সাহাবী। আফ্রিকার মানুষ আপনারা অনেকে দেখছেন, তাদের টুটটা অনেক মোটা, তার গায়ের রং অত্যন্ত কালো, চুলগুলো কুচকানো, দেখতে অনেক বিশ্রী। এমন বিশ্রী এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে। তখনও সাহাবী হয় নাই, তো নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি দেখতে কত সুন্দর, আপনারা আরবের মানুষ দেখতে অনেক সুন্দর, আপনাদের চেহারাটা কত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাদেরকে বানাইছে, আর আমি আফ্রিকার মানুষ, কত কত কালো। আল্লাহর নবী বুঝছেন তার মনে একটা কষ্ট। এবার ওই সাহাবী বলে, হুজুর, আপনার কাছে আমি একটা জিনিসটাই জিজ্ঞাসা করতে আসছি। আল্লাহর নবী বলেন, কি জিজ্ঞাসা করতে আসছো বলো। ওই সাহাবী আল্লাহর নবীকে বলেন, নবী গো, আপনি যেই আল্লাহর প্রতি ঈমান আনছেন, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর যেই বিধানগুলো মানেন, আমি কালো বিশ্রী সাহাবীও যদি আপনার আল্লাহর উপর ঈমান আনি, আর আপনি যেই বিষয়ের উপর আমল করেন, আমিও যদি সেই বিষয়ের উপর আমল করি, তাহলে আল্লাহ পাক আপনার সাথে কি আমাকে জান্নাতে থাকতে দিবে? ওগো হাবিব বলেন, আল্লাহ তাআলা যদি আপনাকে আপনার সাথে আমাকে জান্নাতে থাকতে দেয়,
তাহলে আমি আফ্রিকার কালো মানুষ সাথে সাথে ঈমান আনবো। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দেয়। ওই যে সে বলছে আমি কালো, আপনি সুন্দর, আল্লাহর নবী তাকে সান্ত্বনা দেয়, ওই শুনো, তুমি এখন না দুনিয়ার মধ্যে কালো, তুমি যদি এক আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি আমি যেই বিষয়ের উপর আমল করি ওই বিষয়ের উপর যদি তুমি আমল করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এত সৌন্দর্য দান করবেন, জান্নাতের মধ্যে এত সৌন্দর্য আল্লাহ তাআলা তোমাকে দান করবেন, যেই সৌন্দর্য 1000 বছরের রাস্তা দূর থেকে তোমার সৌন্দর্য দেখা যাবে। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত সৌন্দর্য আল্লাহ তাআলা তোমাকে দান করবেন যে তুমি যদি জান্নাতে যাও, আজকে না তুমি কালো, কিন্তু জান্নাতে গেলে আল্লাহ তোমাকে এত সৌন্দর্য দান করবেন যে 1000 বছরের রাস্তার দূর থেকে তোমার সৌন্দর্য মানুষ দেখবে। এরপরে নবী বলেন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে আমার সাথে জান্নাতে থাকতে দিবেন। শুধু জান্নাতে থাকতে দিবেন তা না, ওয়াইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। তুমি যদি জান্নাতে যাও, শুধু আল্লাহ তাআলা আমার সাথে তোমাকে জান্নাতে থাকতে দিবেন তা না, তোমাকে আল্লাহ তাআলা বিরাট এক রাজত্বের মালিক বানায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবী শর্ত দিছে কি, নবী আমি ঈমান আনবো যদি আপনার সাথে আল্লাহ আমাকে জান্নাতে থাকতে দেয়। তাহলে সাহাবীরা আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে কত পাগল ছিল। 3 নম্বর একটা দৃষ্টান্ত শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, عن عائشة رضي الله تعالى عنها أنها قالت جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে, ওহুয়া মাহজুন, তার চেহারাটা অত্যন্ত কালো, তার কষ্টে চেহারাটা কালো, তার চেহারার শুধু দুশ্চিন্তার চাপ তার চেহারার মধ্যে। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন, আরে সাহাবী, তুমি কেন কান্না করতেছো এখানে মজলিসের মধ্যে বৈশা? ওই সাহাবী বলেন, হুজুর গো, আমি কান্না করার বড় একটা কারণ আছে। আল্লাহর নবী বলেন, কি কারণ? সাহাবী বলে, নবী আমি যখন ক্ষেত কামানে কাজ করি, আমি যখন ব্যবসায় থাকি, নবী গো আপনাকে আমি অনেক ভালোবাসি। সাহাবী আসছে নবীদের কাছে এসে বলে, হাবিব আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার সন্তান আমার স্ত্রীর চাইতেও আপনাকে আমি বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, যদি মহব্বত করো ভালো কথা, মহব্বতের মানুষের সামনে আসো, তুমি কান্না করতেছো কেন? ওই সাহাবী বলেন, হুজুর কান্না করার একটা কারণ আছে, আমি যখন ক্ষেত কামারে কাজ করি আপনার কথা আমার মনে হয়ে যায়, আপনার চেহারাটা যখন আমার সামনে বাইসা ওঠে, ওগো হুজুর যতক্ষণ পর্যন্ত আপনার নুরানি চেহারাটা আমি না দেখি ততক্ষণ পর্যন্ত আমার অন্তর শান্ত হয় না, আমার অন্তর ভেঙে চুরমার হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনার মুবারক চেহারাটা আমি না দেখি। এই জন্য আপনার চেহারাটা যখন মনে হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখি তখন আমি কান্না থামাইতে পারি না। নবীজি বলেন, আমাকে দেখলে যদি তোমার কান্না বন্ধ হয়ে যায় তাহলে এখন কেন কান্না করতেছো? তুমি তো আমাকে দেখছো।
আমাকে দেখার পরেও তুমি কেন কান্না করতেছো? ওই সাহাবী বলে, হুজুর, কান্নার আরেকটা কারণ আছে, সেটা হইল আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সাহাবী বলেন, হুজুর, আল্লাহ তাআলা বলছেন, হুজুর, আপনি পৃথিবীর মধ্যে চিরকাল থাকবেন না, আপনি তো এক সময় পৃথিবী থেকে চলে যাবেন। হুজুর, আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জান্নাত দান করবেন, সমস্ত নবীদের উপরের ভিআইপি জান্নাত আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। আর এরপরে হইল নবীদের জান্নাত, এরপরে সিদ্দিক আবু বকর সিদ্দিকের জান্নাত, এরপরে শহীদদের জান্নাত, এরপরে আমরা সাধারণ সাহাবীদের জান্নাত। হুজুর, দুনিয়ার মধ্যে যখন আপনার চেহারাটা আমার মনে পড়ে যায়, তখন দৌড়ায়া আপনার মজলিসের মধ্যে আইসা আপনার চেহারাটা দেখা আমার প্রাণ জুড়ায়। কিন্তু জান্নাতে যখন আপনি থাকবেন উপরের মহলে আর আমি সাধারণ মহলে, যখন আপনার চেহারাটা আমার মনে হয়ে যাবে, তখন আমার অন্তরটাকে জোড়ানোর জন্য আপনাকে আমি কোথায় পাবো? হুজুর, আমার জান্নাতে যখন আমার অন্তর বেকুল হয়ে যাবে আপনাকে দেখার জন্য, তখন আমি কি করব? আল্লাহর নবী, আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতের কোনায় হইলেও আমাকে একটু জায়গা দান করিয়েন। দেখছেন সাহাবীর চাহিদা কি? হুজুর, আর কিছু চাই না, শুধুমাত্র আপনার জান্নাতে থাকার জন্য একটু জায়গা চাই, আপনার জান্নাতে থাকার জন্য একটু জায়গা চাই, একটু জায়গা আমাকে দান করেন আপনার জান্নাতে থাকার জন্য। তো এটা সাধারণ কোনো পুরস্কার নয় নবীর সাথে জান্নাতে থাকা। আল্লাহর নবী বলছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করবে, ওই দুইটা কন্যা সন্তান তাকে জান্নাতে ঢুকাই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন জান্নাতে? যেই জান্নাতের মধ্যে আল্লাহর নবী থাকবে। সুবহানাল্লাহ কন্যা। তো আমরা ওই জান্নাতে যেতে চাই কিনা যেই জান্নাতে আপনার আমার নবী থাকে? এই জন্য নবীর মহব্বত লাগবে। নবীর মহব্বত তো আমাদের ভিতরে কম। নবীর মহব্বতে আমার জীবনের সবটা সাজাতে হবে, আমার জীবনটা পুরোটাকে সাজাতে হবে। আমার হায়াতকে, আমার চলা, আমার ফেরা, আমার খাবার দাবার সর্বক্ষেত্রে নবীর সুন্নাহ, নিজের জীবনটাকে নবীর সুন্নাহ দিয়ে নিজের জীবনটাকে সাজাতে হবে। এজন্যই তো সাহাবায়ে কেরাম নবীর রঙে রঙিন হইতেন। সাহাবায়ে কেরাম নবীজির রঙে রঙিন হইতেন। নবীজির এত মহব্বত ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত অনুসরণ করতেন। নিজের চলাফেরা, পোশাক পরিচ্ছদ, নিজের পারিবারিক ক্ষেত্রে, নিজের সামাজিক ক্ষেত্রে, নিজের রাষ্ট্রীয় জীবনে নিজের সুন্নত, নবীজির সুন্নত দ্বারা নিজের জীবন সাজাইছেন। এমন ভাবে অনুসরণ করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বেশি অনুসরণ করতেন। আব্দুল্লাহ ইবনে উমর এক সময় তার ছাত্রদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উমর বসে গেছে। তার ছাত্ররা আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞাসা করে, হুজুর, আপনি কেন এখানে বসলেন? আব্দুল্লাহ ইবনে উমর বলে, ও আমার ছাত্ররা, তোমরা শুনো, আমি আমার হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন সফর করতাম, তখন আল্লাহর নবী এই জায়গার মধ্যে বসতেন।
এই জন্য আমিও নবীর এই বসার জায়গার মধ্যে বসছি, কোনো প্রয়োজন নাই, এরপরেও আমি বসছি, কারণ আল্লাহর নবী এই জায়গার মধ্যে বসছি। আল্লাহ তাআলা যদি নবীজির এই সামান্য অনুসরণটা করার কারণে আমাকে যদি মাফ করে দেন, তাহলে এটা অনেক বড় একটা সফলতার বিষয়। আরেকটু সামনে যায়, আরেকটু সামনে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নুয়ে পার হইতেছে, জায়গাটা নুয়ে পার হইল, অথচ কোনো কিছু নাই। সামনে তার ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর এই জায়গার মধ্যে তো কোনো গাছ নাই, কোনো বাঁশ নাই, আপনি কেন এই জায়গাটাই নুয়ে পার হইলেন? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ও আমার ছাত্ররা শুনো, আমি যখন আমার হাবিবের সাথে এই জায়গা দিয়ে সফর করতাম, তখন পুরানকালে একটা গাছ এই রোডের মধ্যে পড়া ছিল, যার কারণে সোজা হয়ে পার হইতে পারতাম না। এই জন্য আল্লাহর নবী ওই গাছের নিচে দিয়া নুয়া নবী যে পার হইছিলেন। আজকে যদিও গাছটা নাই, কিন্তু আমার নবী অনুসরণ করার জন্য আমি আব্দুল্লাহ ইবনে উমর শুধু শুধু এই জায়গাটা দিয়ে নয়া পার হইলাম, যাতে সামান্যতম ক্ষেত্রেও আমার নবীর অনুসরণ হয়ে যায়। আরেকটু সামনে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উমর প্রস্রাবের বান করার জন্য বসলেন। প্রস্রাবের বান করতে বসছেন, প্রস্রাব করে না, শুধু শুধু কিছুক্ষণ বৈশা আবার ওই জায়গা থেকে উঠে চলে যায়। তার ছাত্ররা প্রশ্ন করলো, হুজুর কেন আপনি এই জায়গার মধ্যে বসলেন, প্রস্রাবের বান করলেন, প্রস্রাব তো করলেন না? আব্দুল্লাহ ইবনে উমর বলে, আমি যখন নবীর সাথে সফর করতাম, তখন নবী এই জায়গার মধ্যে একবার প্রস্রাব করছিলেন, এই জন্য আমি নবীর এই প্রস্রাবের জায়গাটাই প্রস্তাব করতে বান করলাম, যাতে আল্লাহ তাআলা এই সুন্নতের অনুসরণকে জরিয়া বানায় আমাকে জান্নাতের মালিক বানায়া দেয়। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে কত অনুসরণ করতেন, নবীজির কত মুহাব্বত দিলের ভিতরে ছিল। নবীজির মুহাব্বতের কারণে তারা নিজেদের সংসারকে প্রাধান্য দিতেন, তারা এত মুহাব্বত করতেন নবীজিকে, নবীর নিজেদের সন্তান এবং নিজেদের সম্পদের চাইতে, নিজেদের মা বাবার চাইতে নবীজিকে বেশি মুহাব্বত করতেন। নবীজি যখন কোন যুদ্ধে যাইতেন, নবীজিকে কত মুহাব্বত করতেন মদিনার সাহাবায়ে কেরাম, এমনকি মদিনার মহিলারাও নবীজিকে তারা নিজেদের সন্তানের চাইতে বেশি মুহাব্বত করতেন। নবীজি এক যুদ্ধে যাইতেছেন, এক মহিলা তার ছোট দুধের বাচ্চাটাকে নবীজির সামনে নিয়ে আসছে। নবীজিকে বলেন, নবী গো, আপনি যুদ্ধে যাইতেছেন, আমি মহিলা মানুষ, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, আমার স্বামীও নাই যে স্বামীকে আপনার সাথে যুদ্ধে পাঠাবো, কারণ স্বামী আগেই যুদ্ধে গিয়ে মারা গেছে, এই জন্য আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই যে সন্তানটাকে আপনার সাথে যুদ্ধে পাঠাবো। ওগো নবী, আমার কাছে আমার এই দুধের বাচ্চাটা আছে, এই দুধের বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, ও মহিলা, তোমার এই দুধের বাচ্চাটাকে আমি নিয়ে কি করব? সে তো কোনো যুদ্ধ করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী ওই মহিলা নবীকে বলেন, নবী গো, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন আর কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, তখন নবী আমার এই দুধের বাচ্চাটাকে কাফেরদের তীরের সামনে তুলে ধরবেন নবী গো, যাতে কাফেরদের তীর আমার
দুধের বাচ্চার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, এরপরেও যেন আপনি নবীর গায়ে একটা টোকা না লাগে। এত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম তাদের নবীকে। নিজেদের গাছের প্রথম ফল নবীজিকে দিতেন। নিজেদের সন্তান যখন হইতো দৌড়ে নবীর কাছে যাইতেন, নবী আমার সন্তানটাকে একটু দোয়া করে দেন। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজির কাছে নিয়ে গেল, তো নবীজি দোয়া করে দিয়েছেন। নবীজির দোয়ার বরকতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মদিনার বড় শিল্পপতি হয়ে গেছে। এজন্য আমরাও যদি নবীর আশিক হতে চাই, জান্নাতে নবীর সাথে থাকতে চাই, তাহলে নবীর পরিপূর্ণ আশিক হওয়া লাগবে কিনা বলেন? আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের পরিবারে নবীর সুন্নত কায়েম করতে হবে। আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে নবীর সুন্নত কায়েম করতে হবে। আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে আমার নবীর সুন্নত কায়েম করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নবীর সুন্নতের মহব্বত অন্তরে থাকতে হবে। আল্লাহর নবী বলেন, আমার সুন্নতের মহব্বত যদি তোমাদের কারো অন্তরের ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করবেন। কি পুরস্কার? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, আমার মহব্বত কইরা তার মাথার মধ্যে টুপি লাগাইলো, আমি নবীকে মহব্বত করে নিজের চেহারার ভিতরে দাড়ি আনলো, আমাকে মহব্বত করে নিজের গায়ে জুব্বা লাগাইলো, আমার মহব্বত করে মাথার ভিতরে পাগড়ি লাগাইলো, আল্লাহর নবী বলেন সে আমাকে প্রকৃত মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, আল্লাহর নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সে আমার সাথে জান্নাতে থাকবে। এখন নবীকেও যদি অনুসরণ করি, আল্লাহ তাআলা কুরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নবীকে অনুসরণ করলে দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবী বলেন, ও উম্মত শুনো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিবেন, কেউ যদি আল্লাহকে মহব্বত করে, সে দিন নিজে নিজে দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায়া দেয়, বান্দা তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে হইলে সর্বপ্রথম আমার হাবিবের অনুসরণ করতে হবে। আমার হাবিবের অনুসরণ যদি করো, তাহলে দুইটা পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। এক নম্বর, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি নিজে আমার ভালোবাসা দান করব। আমি আল্লাহর ভালোবাসা দান করব। আল্লাহর ভালোবাসা যে পাইছে তার দুনিয়ার আর কিছু দরকার নাই, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কিছু ওই বান্দার জন্য হয়ে গেছে। আপনি যদি আল্লাহর হইতে পারেন, দুনিয়ার সব কিছু আপনার হাতের মুঠোয়। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হয়ে যাওয়ার কারণে নীল দরিয়া হযরত উমরের কথাই চলে। উমর আল্লাহর হয়ে যাওয়ার কারণে শত শত মাইল দূর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুদ্ধের ময়দানের অবস্থা দেখতে পারে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে এক সারিয়া যুদ্ধের দল পাঠাইছে যুদ্ধ করার জন্য। ওই যুদ্ধের সেনাপ্রধান ছিল হযরত সারিয়া। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় মসজিদে নববীর মিম্বরে খুতবা দেয়। ওই দিক দিয়ে যুদ্ধ চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়াকে উদ্দেশ্য করে বলে, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, ওই পাহাড়ের পিছনে শত্রু দল আছে, তোমাকে আক্রমণ করবে। সবাই মসজিদে নববীর সবাই আশ্চর্য হয়ে গেছে। উমর মদিনায় মসজিদে নববীর ভিতরে খুতবা দিচ্ছেন, এত দূরে সারিয়া যুদ্ধ করতেছে, কিভাবে দেখলেন? হযরত সারিয়া যখন যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফিরে আসলো, হযরত সারিয়াকে জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও সারিয়া, গত জুমার দিন হযরত ওমর মদিনার মিম্বরে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে মুখ দিয়ে উচ্চারণ হলো, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড়ের পিছন দিক দিয়ে শত্রু দল আক্রমণ করবে, সাবধান থাকো। তুমি বলো, ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়া সারিয়াতুল জাবাল যে শব্দটা বলছিলেন, ওই শব্দটা কি তুমি ওই যুদ্ধের ময়দান থেকে শুনছো? হযরত সারিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহর কসম করে বলছি, হযরত ওমর যদিও মদিনার মসজিদে নববীর মিম্বর থেকে বলছে, কিন্তু আমার কানে স্পষ্ট আওয়াজ শুনছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ইয়া সারিয়াতুল জাবাল। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কত বড় একজন আধ্যাত্মিক জগতের রাহবার হয়ে গেছিলেন শুধুমাত্র আল্লাহর মহব্বত পাওয়ার কারণে। নীল দরিয়ায় পানি নাই, তো হযরত ওমর যখন নীল দরিয়ায় চিঠি লেখা দিছে, তো নীল দরিয়া সাথে সাথে পানি ছাড়তে বাধ্য হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরের যে আল্লাহ, এখন মানে আল্লাহ পাল্টাই গেছে, কি বলেন আপনারা? আল্লাহ পাল্টাই গেছে না ওই আল্লাহ আছে? হযরত ওমরের যে আল্লাহ, আমার আপনারও সেই আল্লাহ। ওমর আর আমার মধ্যে পার্থক্য জানেননি? হযরত ওমর নবীজিকে এমন ভাবে অনুসরণ করছে, যে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা তার নিজের মহব্বত হযরত ওমরকে দান করছে। এই জন্য হযরত ওমরের কথায় নীল দরিয়া পানি ছেড়ে দিছে। আমি আর আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে না, কারণ আমার আপনার চলাফেরার কোনো নবীজির অনুসরণ নাই, নবীজির অনুসরণ নাই। আমাদের জীবন থেকে সুন্নাত হারায় গেছে, এই জন্য আল্লাহর মহব্বত পাই না। তো আল্লাহ তাআলা বলছেন, এক নম্বর পুরস্কার হইল ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজের মহব্বত তোমাকে দান করবে। দুই নম্বর, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমার নবীর সুন্নতের অনুসরণ যদি করো, এক নম্বর পুরস্কার আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে মহব্বত দান করব। দুই নম্বর পুরস্কার হইল, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। এই জন্য বলেন, আমরা আল্লাহর জান্নাত পাইতে রাজি আছি না নাই? কি বলেন? আমরা আল্লাহর জান্নাত পাইতে চাই না, না চাই? হাত উঠায় বলেন, আমরা আল্লাহর জান্নাত চাই তো? আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাত দান করেন। আল্লাহ হাসরের ময়দানে
আপনি আমাদের আমল নামা ডান হাতে দান করেন। আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে আপনি ডানপন্থী হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন, সকলকে নবীর খাঁটি আশিক বানায়া দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার বুঝার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।